হেল্প। হে এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সংক্রান্তি, তাই সকলকে জানাই হ্যাপি সংক্রান্তি, শুভ সংক্রান্তি। সকলেই খুব ভালো থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে ঘরের কাজবাজ সেরে আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য। ঘরেরও পুজো টুজো দিয়েই আমরা এখন এসে গেছি। তো যাই হোক, পুজো দিতে এসে এখন পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। তোমাদের একটু দেখিয়ে দিলাম মন্দিরটা ঘুরে। তারপরে ওখান থেকে চলে এসেছি ঘরে। ডাল আলু সেদ্ধ, মানে আজকে তো একদম নিরামিষ ছিল, ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা রান্না করেছিলাম। খেয়ে দিয়ে নিয়েছি, বাট ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সিম্পল একদম আর খাওয়া দাওয়ার ছিল, যার জন্য আর আমি শেয়ার করলাম না। তো তারপরে একটুখানি মিষ্টি ক্রেভিং হচ্ছিল, তো একটুখানি গোলাপ জামুন আনা হয়েছিল, তো সেটাই এখন দুজনে মিলে একটুখানি খাবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নেওয়ার পরে তো আজকে পিঠে পুলির ব্যাপার রয়েছে। সবার ঘরে ঘরে আজকের দিনে তো খুব পিঠে পুলি হবে। তো যাই হোক, আমরাও কম বেশি করে একটু বানাবো আর কি। তো চলো বিকেলবেলা পিঠে পুলি বানাই, তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি এখন রান্নাঘরে। পুরো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গার জল টল দিয়ে একেবারে শুদ্ধ করে প্রথমেই একদম একদম নতুন একটা তাওয়ার মধ্যে বানাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরের জন্য একটু পিঠে। আজকের দিনে ঠাকুর ঘরে একটু পিঠে দিয়ে নিজেদেরকে খেতে হয় বলে শুনেছি। তো যাই হোক, তার জন্যই একটু চেষ্টা করছি। আর এখানে দেখো একটা পার্সেল এসেছে ঠাকুর ঘরের জন্যই, আমরা মানে অর্ডার করেছিলাম। তো দেখা যাক এটা কেমন কি এসেছে। অনলাইনে তো একরকম লাগে দেখতে, বাট দেখা যাক কতটা কি মানে এসেছে। আর ঠাকুর ঘরের জন্য একটু পিঠে পুলি দুধ পুলি এইসবগুলো বানাচ্ছি আর কি। তো ভেবেছিলাম এটার মধ্যে করে দেবো। তো দেখো, আমি এটাকে ভেবেছিলাম অনেকটা বড়, বাট এখন দেখছি বেশ ছোটই। তো এটার মধ্যে সার্ভ করব না, এটা কোনো এক সময় পুজোর কাজে লাগানো যাবে। এটা সিলভার প্লেটেড প্লেট আছে, তো এটাতে আর সার্ভ করবো না। বাট এইটা দেখো, এটা কি তোমরা কেউ যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও, আমি এটা বুঝতে পারছি না ওটা কি। আর প্লেটের মধ্যে আর এই কাপটার মধ্যে দুটো ছিদ্র আছে, তারও কারণটা আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, পরে এটা দেখা যাবে। তো চলো এখন পিঠে পুলিটা বানিয়ে নিই, আর তারপরে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে নিজেদের আলাদা করে আবার বানাবো। তো যাই হোক, পিঠে পুলি বানিয়ে আমি ঠাকুর ঘরে এখন পুজো দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আমি ঠাকুর ঘরে তাদেরকে, আমার বাচ্চাগুলোকে আর কি খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমাদের জন্য বানিয়ে ফেলি। আর প্রসাদ তো খাবোই, তারপরে একটু নিজেদের জন্য বানিয়ে নিতে হবে আলাদা করে। তো সেটার জন্য এখন প্রিপারেশন চলছে। একটু খোয়া ক্ষীর এনেছিল কুন্তল, ও খোয়া ক্ষীর দিয়ে একটুখানি খাবে বলে। তো খোয়া সেটাকে এখন বানাবো হচ্ছে খানিকটা পাটিসাপটা। দেখা যাক কতটা কি করতে পারি। এবার খোয়াটাকে এখন দিয়ে দিলাম হচ্ছে গুড়ের মধ্যে। এটার আর রেসিপি কিছু দেখানোর নেই, তোমরা সকলেই জানো, অনেক ভালোই জানো, আমি জানি। তো সেটাই আর কি, মানে একটু খোয়া ক্ষীর দিয়ে এখন পাটিসাপটাটা বানিয়ে নিই। তো চলো, এরপরে অনেক কিছুই রয়েছে, মোটামুটি টুকটুক করে যতটা পারি করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কুন্তল খেতে খুব ভালোবাসে এইসব পিঠে পুলি, তো ওর জন্যই বেসিক্যালি করা। আমার খুব একটা মিষ্টি জাতীয় জিনিস খুব ভালো লাগে না। তো যাই হোক, এখানে এখন পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আবার পুলি বানাবো, তারপরে ঝাল পুলিটাও বানাবো। এত কিছু মিষ্টির পরে একটু ঝাল পুলি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কিন্তু ওই ঝাল পুলিটাই বেশি খেতে ভালো লাগে, আমি ওটাই বেশি খেয়ে থাকি। তো চলো এখন পিঠেগুলোকে বানিয়ে নিই। আর তোমরা কারা কারা কি পিঠে বানাচ্ছো কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখো, দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, পাটিসাপটা করছে আমাকে হেল্প। এখানে হচ্ছে ডালের পুর বানানো হচ্ছে, আর দুধটাকে অনেকক্ষণ ধরে মেরে মেরে অনেক বলেছিলাম ডাল পুলি বানানোর জন্য। বাবারে একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে, মানে শুরু থেকে বেশ আমাকে অনেকক্ষণই হেল্প করে দিচ্ছে। একা হাতে তো সবকিছু বানানো সামলিয়ে একটুখানি বেশি টাফ হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমি পিঠে কুন্তলকে বেড়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা সবাই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলকে।